জোড়া লেগে গেছে জুনিয়র সাকিবের কেটে ফেলা নুনু। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। জুনিয়র সাকিবের কেটে ফেলা নুনু এবার জোড়া লেগে যাবে ঝাড়ফুঁক এবং তেল পড়ার মাধ্যমে। হসপিটালের ডাক্তাররা যখন হাল ছেড়ে দিয়েছে, তখন জুনিয়র সাকিবের শেষ ভরসা সিরাজগঞ্জ জেলার আলোচিত 5 বছরের শিশু কবিরাজ সাদ্দাম হোসেন। জানা গেছে, শিশু কবিরাজ সাদ্দাম হোসেনের ঝাড়ফুঁক এবং তেল পড়ার মাধ্যমে জটিল ও কঠিন রোগের চিকিৎসা হয়ে থাকে। আমরা এখন শিশু কবিরাজ সাদ্দাম হোসেনের ঝাড়ফুঁক এবং তেল পড়ার মাধ্যমে সুস্থ হওয়া রোগীদের থেকে জানবো তাদের বর্তমান অবস্থা। আপনার কি অসুখ ছিল? আমার পেটের ব্যথা ছিল। কতদিন হলো? এই আপনার ঈদের আগের দিন থেকে। চিকিৎসা করেছেন কতদিন হলো? নোয়ারডাঙ্গা থাকছি 2 দিন, সদরে থাকছি 2 দিন, তারপরে এক্সট্রা ডাক্তার মাত্র ওষুধ পানি খাইছি, কোনোরকম হিসাবে নেই। অনেক টাকা খরচ করছেন। জয়েন্টে পাস করার পরে আমার নানির বাড়ি, এই জায়গায় নানির বাড়ি আইছি, তো একজন বলতেছে যে অমুক যাতে ছোট করিয়া পরে আলাদা মতো আসার পরে আমি সুস্থ। মাথার দূরে মেলা বহু জায়গার ঠিক আছে কাজ পরে হিনে এসে যে পানি ধরা তেল ভরা নিয়ে মোটামুটি আল্লাহ হাঁটতে পাঠাতে। পেট ব্যথা, ক্যান্সার সহ সব রোগের চিকিৎসা হয় ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে। এতক্ষণ আমরা শিশু কবিরাজের চিকিৎসায় সুস্থ হওয়া রোগীদের কথা জানলাম। এখন শিশু কবিরাজের মায়ের থেকে জানবো তার ছেলের কবিরাজ হওয়ার গল্প। বছর অসুস্থ থাকাকালীনতে আমার বাচ্চা পেটে আসে, তারপরে মনে হয় যে আস্তে আস্তে আমি সুস্থ থাকি। বাচ্চা আস্তে আস্তে লালন পালন বড় হয়ে যেতেছে। এখন মনে হয় যে বাচ্চা নয়, আমার এই আত্মা অবসর আছে। বাচ্চা কয় যে আমি যারা দিয়ে সেরে যাব। পরে 1 দিন 2 দিন 3 দিন যারা দেওয়ার পর আমার এই আত্মা মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার বাবার অসুস্থ ছিল, মাথা ব্যথা, তাকে যারা দিল সেটাও ঠিক হয়ে গেছে। বাচ্চা তা আমি প্রকাশ করি। এখন আমরা শিশু কবিরাজ সাদ্দাম হোসেন সম্পর্কে জানলাম। এখন আসল কথায় আসা যাক। জুনিয়র সাকিবের তথাকথিত স্ত্রী শিখা ঘুমের অঘরে জুনিয়র সাকিবের ঘুমের ঘরেই তার নুনু কেটে ফেলেছে। জুনিয়র সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানতে পেরেছে, ডাক্তাররা জানিয়েছে সে আর কখনো বাবা হতে পারবে না। তাই সে অনেকটা হতাশ হয়ে পড়েছিল। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে জানতে পেরেছে সিরাজগঞ্জ জেলার 5 বছরের শিশু কবিরাজ সাদ্দাম হোসেনের সম্পর্কে। এখন সে সিদ্ধান্ত নিয়েছে শিশু কবিরাজ সাদ্দাম হোসেনের থেকে চিকিৎসা নিয়ে তার সমস্যার সমাধান করার। শুরু হয়েছে কাটাকাটি, গান লিখেছি ফাটাফাটি। শুরু হয়েছে কাটাকাটি, গান লিখেছি ফাটাফাটি। বউথুইয়া কেউ পরকিয়া করতে যায়ও না রে বন্ধু, বউথুইয়া কেউ পরকিয়া করতে যায়ও না। তাহলে যে বন্ধু তোমার নুনু থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না।